শান্তির ধর্ম ইসলাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে আজকে যে আমার সামনে আপনারা দেখছেন এখানে তিনজন মানুষ আছে। এই তিনজন মানুষ হিন্দু ধর্ম থেকে তারা মুসলিম ধর্ম গ্রহণ করবেন এবং এই যে জহির স্যারের মাধ্যমে কিন্তু উনি আজকে যে আমাদের সামনে উনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লাল্লাহু إلا الله ওয়াহদাহু وحده লা শারীকা লাহু لا شريك له ওয়া আশহাদু আন্না وأشهد أن মুহাম্মাদান محمدا আবদুহু عبده ওয়া রাসূলুহু। ورسوله। আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি একক, তিনি একক, তার কোনো শরীক নেই। আর কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আল্লাহর বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যে আমাদের অনুষ্ঠান দেখছেন, যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, যে আজকে আমার সামনে যে একজন বোন আছেন, আসলে ওনার নাম আমি একটু আপনাদেরকে জানিয়ে দিব। ওনার যে পূর্বের নাম ছিল বিরাজাবালা দাস। আজকে উনি ওনার নাম রাখা হয়েছে যে আসিয়া ইসলাম জৈনব। ওনার যে মুসলিম নাম হইলে গিয়ে আসিয়া ইসলাম জৈনব। ওনার পূর্বের নাম হচ্ছে বিরাজবালা দাস। আসলে আমি একটু ওনার সাথে কথা বলবো, উনি কেন যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং কেন উনি পেতে আসলেন, আমি ওনার সাথে একটু কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। জহির সাহেব, তাইনের আচার ব্যবহার দেখিয়া আমার খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এর লাগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আমার নানা ভাই আছেন মাইনুল্লাহ হাজি সাহেব বুইয়া, তাইনের আচার ব্যবহার আবার ভালো লাগছে। তাইনও আমরা মায়া দয়া করুন। তাইনের আচার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগছে, আমার খুব চয়েস লাগছে, ভালো লাগছে। আমি এর লাগি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানবো। আপনার এই যে ছেলে সন্তান কয়জন আছে? আমার ছেলে সন্তান হইলে কি 6 জন। 6 জনের মাঝে একজন হিন্দু থাকতে বিয়া দিছি। আমি বর্তমান 5 জন। আমার 3 ছেলে খামে কাজে, আরো মুসলমান হয়ে গেছেন আমার আগে। আর এখন 2 জন, এক ছেলে এক মেয়ে। তারা লই আমি আবার মুসলমান হইতাছি। আচ্ছা দর্শক, আমরা যে জানতে পারলাম ওনার কাছ থেকে আরেকটা বিষয়, যে ওনার যে আগের সন্তান যেগুলা রয়েছে তারাই কিন্তু মুসলিম ধর্ম যে ওরা গ্রহণ করেছে, সেই অনুসারে কিন্তু আজকে যে উনি যে হাজী মাইনুল্লাহ বুইয়া সাহেবের, এবং আমরা আর একটু কথা বলবো এর আগে আমরা যে এই এলাকার যে সম্মানিত ব্যক্তি এবং হাজী মাইনুল্লাহ সাহেব বুইয়া সাহেবের সাথে একটু কথা বলবো। দেশবাসী সবের নিকট আমার সালাম রইল। আজ আমি কিছু কথা বলতে হর। এই যে মহিলাটা দেখতেছেন আপনারা, এই মহিলাটা 2 বছর যাবত আমার বাসায় আছে। বাসায় বলতে মানে কলোনিতে আছে। তো দেখলাম তার আচার ব্যবহার। আর 1 বছর যাবত বলছে যে নানা, আমারে নানা ডাকে, হইতেছে যে নানা আমি মুসলমান হইতাম, তুমি আমার এটা উসিল্লা হইয়া দেও। বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমারে উসিল্লা করমু। তো আমি কিছু বুঝা পরামর্শ করি। তখন কিছু বুঝা পরামর্শ করলাম। ওই বুঝা পরামর্শ করতে করতে মানে 1 বছর মানে চলিয়েই গেছে। আজ কয়েকদিন যাবত কর যে আমি আমার তুমি তোমার দামান জহিরুল ইসলাম, উনার কাছে আমি কলিমা করব। বলে ভালো কথা, তোমার স্বজ্ঞানে তুমি হইতেছ নি, বা তোমার কেউ সাল্লাউল্লাহ দেওয়া হয়েছে? না, আমি আমার স্বজ্ঞানে আমার 2টা, একটা ছেলে এবং একটা মেয়ে নিয়া আমি মুসলমান হইতে চাই। এই দয়াখান যদি করো তুমি আল্লাহর কাছে পাইবাই। তোমরা শাশুর দামানদে যদি এই দয়াটা করো। আমি অসহায় মানুষ। আর পূর্বের এক ছেলে মানে মুসলমান, আমি জানি মুসলমান হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই বলে আর বেশি বলতেছি না। যে আপনারা দোয়া করবেন। একজন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা বহুত সবের কাম। এবং এটা আমার নবীর শিক্ষা, বহুত হাজার হাজার মানুষ করাইছে। যেই বলে আমি এটি শেষ করলাম। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব এই এলাকার এই যে হজরত মাওলানা জহিরুল ইসলাম জহির সাহেবের সাথে, যে আমরা ওনার মাধ্যমে আজকে কালিমা পড়িয়ে ওনার এই মহিলাকে আমরা মুসলিম
ধর্ম গ্রহণ করাবো। এর আগে একটু আমরা কথা বলবো ওনার সাথে। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুক্রিয়া আল্লাহ পাকের যে আজকে যে মহিলা আমাদের সামনে আছেন, উনি দীর্ঘদিন যাবৎ ওই জায়গায় আছেন। আর উনি ওনার পক্ষ থেকে আমাকে প্রায় সময় রিকোয়েস্ট করছেন যে আমি সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা দোয়া করবেন ওনার জন্য, আর আপনারা যদি সহযোগিতা করেন সেটাও আপনারা করবেন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ, রব্বে করিম, আয় আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম এই মুহূর্তে তোমার হাবিবের রওজা পাকের মধ্যে তুমি আমাদের নাম ধরে ধরে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মধ্যে গান কবরবাসী হয়েছেন, আল্লাহ সবার রূহ পাকের মধ্যে সব আয় আল্লাহ, আয় রব্বে করিম, তোমার এক বান্দিরে আল্লাহ সনাতন ধর্ম থেকে আল্লাহ পরিবর্তন কইরা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আল্লাহ আল্লাহ ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা সাক্ষী আছি আল্লাহ তুমি আমরাও কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতারে আল্লাহ তুমি মাফ কইরা দাও। আয় আল্লাহ, তোমার বান্দিরে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমরা যতদিন দুনিয়ার বুকে বাকি রাখা আল্লাহ ঈমান এবং ইসলামের উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। উনি আজকে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করায় জগন্নাথপুর উপজেলার যে সামাজিক সংগঠন মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগতম এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ছিল আমাদের এই যে আসিয়া ইসলাম জৈনবের সেই কাহিনীটা আমরা একটু বললাম, উনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং আজকে আমাদের সামনে কে বা কারা উপস্থিত আছেন। আসলে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে যেহেতু উনি হিন্দু ধর্ম ছেড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমি জানি ব্যক্তিগতভাবে উনি একজন অসহায় মহিলা, গরিব মহিলা। আমি চাই যে আমাদের দেশ বিদেশের আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে, ভাই বন্ধুরা, প্রবাসের মানুষ যারা সবসময় আমাদের মানবিক কাজে সহযোগিতা করে থাকেন, আমি চাই যে আমাদের যে বোন আসিয়া বেগমের পাশে আপনারা একটু যে মানবিকভাবে আপনাদের মানবিক দৃষ্টিতে আপনাদের একটু হাত বাড়িয়ে দিন। যে আমাদেরকে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনাদের তৌফিক অনুযায়ী যা পারেন একটু এই মহিলাকে সাহায্য সহযোগিতা করবেন। দেশ বিদেশের মানুষে আমরা চাইবো আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতায় আর্থিকভাবে আপনারা যে সহযোগিতা করবেন সেটা দিয়ে আমরা ওনাকে একটু ভালো কিছু করার জন্য সেইটা আমরা আবার আপনাদেরকে আপডেট দিব। ধন্যবাদ সবাইকে।